বাজারে গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে গরু লালন পালনের খরচ, অস্বাভাবিক হারে বেড়েছে মাংসের দামও। তবে বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। তাদের মতে কোরবানি আসলেই নানা অজুহাতে পশুর দাম বাড়ান ব্যবসায়ীরা। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে আশিকুল আলমের ধারাবাহিকের আজ শেষ পর্ব। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। গরুর মাংসের দামে নাবিশ্বাস ভোক্তাদের। কয়েক বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। খামারিরা বলছেন গোখাদ্যের দাম এবং শ্রমিকদের মজুরি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসলে লাভবান হবেন সবাই। গমের আটাটা ওটার দাম কিন্তু হচ্ছে ৫০ টাকা কিংবা ৩৫ টাকা ৪০ টাকা, এরা আপ ডাউন করে এইভাবে। কিন্তু ওইখানে যে দেখা যাচ্ছে গমের ভুসিটা আমাদের তার থেকে ডবল কিনা লাগতেছে। এইটাই হচ্ছে সব থেকে বড় প্রতিবন্ধকতা। অর্ডারটা বন্ধ থাকলে প্রান্তিক খামারিদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, আমরা ওনাদের কাছে কিনতে পারবো, আমরা ফ্যাটারিং করে আমরা কাস্টমারদের সুলভ মূল্যে দিতে পারবো। তবে বিক্রেতাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন কুরবানি আসলেই নানা অজুহাতে পশুর দাম বাড়ান বিক্রেতারা। দাম নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চাচ্ছিলাম যে ৪০০ কেজি থেকে ৫০০ কেজি এই বাজারের মধ্যে, সেই বাজারগুলোর মধ্যে ধরেন হলো ৫০০ টাকায় হলে আপনার ৫০০ কেজির দাম হলো ২.৫ লাখ, কিন্তু সেগুলো চাচ্ছে ৪ লাখ। ফার্মে যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো অনেক বড় বড় গরু আছে সব ধনী লোকদের জন্য, কিন্তু ইন অ্যাভারেজ যে ছোট গরু সেটা আসলে এখনো কমই আছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী এবার কুরবানির পশুর দাম কমতে পারে ৫%। তবে প্রান্তিক খামারিরা বলছেন মূল্যস্ফীতির এই বাজারে ২০ থেকে ৩০% বাড়তে পারে পশুর দাম। অন্যদিকে সরকারি হিসেব অনুযায়ী দেশের চাহিদার তুলনায় ২২ লাখেরও বেশি পশু রয়েছে বাজারে। তবে সব কিছুর হিসেব ঠিক থাকলে জয় কি প্রান্তিক খামারিদেরই হবে, সেটি এখন দেখার বিষয়। আশিকুল আলম, RTV, কেরানীগঞ্জ।